করলা ভাজির ভিডিও আমি যখনই দিই তখনই একটা কথা খুব বেশি আসে কমেন্টে, সেটা হচ্ছে অনেকেই বলে আপু আপনার করলা ভাজির কালার অনেক সুন্দর হয়। হ্যাঁ, আমার করলা ভাজির কালার অনেক সুন্দর হয়, প্লাস আমার করলা ভাজি তিতাও হয় না। অনেকে করলা কেটে লবণ দিয়ে কচলায়া ধুয়ে তারপরে করলা ভাজি করে যাতে করে তিতা না লাগে, কিন্তু এটা করা ঠিক না। কারণ করলার যে আসল গুণাগুণ সেটা লবণ দিয়ে কচলায়া ধুয়ে রান্না করলে সেটা একদমই থাকে না। তো আমি যেভাবে করলা ভাজি করি আজ পুরা সেই রেসিপিটাই নিয়ে হাজির হলাম। এভাবে করলা ভাজি করলে তিতাও লাগবে না, খাইতেও মজা লাগবে, আর পুরা করলার যে পুরাপুরি গুণাগুণ সেটাও থাকবে। তো আমি সর্বপ্রথম যে জিনিসটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে করলাটা আমি আগে ভালো করে ধুই। যখন করলাটা আস্ত থাকে তখন ভালো করে ধোয়ার পর তারপরে যে পাতলা করে কাটি, অনেক পাতলা করে কাটার পর এই যে পাতলা করে কাটার জন্যই হচ্ছে করলাটা যখন ভাজি করব তিতা লাগবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে পাতলা করে কেটে নিলাম আবার করলাটা এখানে। তারপর এখানে হচ্ছে কাঁচামরিচ আমি যতটুকু পরিমাণে ঝাল খাবো দিলাম, আলু কাইটা রাখছি, পেঁয়াজ। আচ্ছা, এখানে বলি আলু আর পেঁয়াজের পরিমাণটা সমান পরিমাণে নিচ্ছি আমি, কারণ পেঁয়াজ একটু বেশি দিলে করলা ভাজিতে খেতে ভালো লাগে। তারপর ওখানে সরিষার তেল গরম দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আলুটা ছেড়ে দিছি। আমি 80% সিদ্ধ করে নেব। এই যে লবণ কাঁচামরিচ পেঁয়াজ আলুটা আমি ভাজি করে নিব, 80% সিদ্ধ করে নিব। যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন করলাটা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। তো এইভাবে যদি করলা রান্না করে খান, যে বললাম তিতা লাগবে না, আর করলার আসল যে গুণাগুণ সেটাও থাকবে। তো আমি এভাবে করলা ভাজি করি, আমার ছোট বাচ্চাও খাইতে পছন্দ করে, তিতা হয় না। তো এইভাবে অবশ্যই করলা ভাজি করে খাবেন। আমার এই যে ভাজিটা হয়ে গেছে, মানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা 80% সিদ্ধ হয়ে গেছে, আমি এখন করলাটা দিয়ে দিব ওপর দিয়ে। এই যে একদম ভাজিটা সিদ্ধ হয়ে তেল উঠে গেছে, আর কাঁচামরিচ পেঁয়াজ আলুর দারুণ একটা ঘ্রাণ আসছিল। তো এরকম করে যখন অর্ধেকটা হয়ে যাবে ভাজিটা, তখন করলাটা উপর দিয়ে জাস্ট হালকা হাতে 2-3 বার নেড়ে, বেশি নাড়াও যাবে না, করলা বেশি নাড়লেও কিন্তু তিতা লাগে। যেহেতু আমি পাতলা করে কাটছি হইতে টাইম লাগবে না। তো এই যে আমি খুরচুন দিয়ে এরকম করে বারবার করে নাড়ি নাই, জাস্ট একবার খুরচুন দিয়ে নেড়ে দিছি। তারপর তারপর করলা দেওয়ার পর পুরাটা রান্না আমি হাই হিটে করছি। হাই হিটে করার কারণ হচ্ছে যদি চুলার জালটা কমায়া রান্না করতাম তাহলে করলাটা তিতা হয়ে যেত, খুব তাড়াতাড়ি হইতো না। আলুটা তো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য হাই হিটে রান্না করছি। হাই হিটে রান্না করলে মানে মজা লাগে করলা ভাজি। তো আমার করলা ভাজি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।